বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেএফ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলাতে। এখানে আমাদের একটা 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হচ্ছে। দেখতেছেন আমাদের কাজ চলমান আছে। তো আপনারা বায়োগ্যাস সম্পর্কে ইতিপূর্বেই বিভিন্ন অংশের নাম সম্পর্কে জানেন। তো আমরা সেটা সম্পর্কে আজকে নতুন কোনো কথা বলবো না। তবে আজকে আমাদের যিনি এই বায়োগ্যাসের উদ্যোক্তা বা এই খামারের মালিক, হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলবো যে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলো বা এই বায়োগ্যাসটা করার জন্য উনি আগ্রহ হইলো কিভাবে এবং হচ্ছে উনি বায়োগ্যাসটা কেন করতেছে। আসেন আমাদের যিনি উদ্যোক্তা ভাই, খামারি ভাই, ওনার সাথে আমরা পরিচিত হব। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো শুক্র, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা দিবেন, আপনার নাম এবং হচ্ছে আপনার ঠিকানাটা একটু বলবেন। আমি মোহাম্মদ সোহেল রানা। আমার কিশোরগঞ্জ উপজেলা পাকুড়িয়া থানা মির্জাপুর গ্রাম। মির্জাপুর গ্রাম। Yes. আচ্ছা, আপনি যে বায়োগ্যাস প্ল্যান্টটা করতেছেন, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে এবং হচ্ছে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? বায়োগ্যাসটা মূলত আমি অনেকদিন যাবত ধরেই ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি এই ব্যাপারে অনেক যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, হঠাৎ করে আমার এক ভাইগনি জামাই উনার কাছে যোগাযোগ করলাম। তো উনি বলতেছে যে বাবা, আমি এভাবে বায়োগ্যাস করছি, আমি খুব লাভবান বা আচ্ছা, এটাতে খুব আমি উৎপত্ত হচ্ছি, মানে এইভাবেই। পরে আমি যে শালম ভাই, আমাদের যিনি আমার বড় ভাই, ওনার সাথে যোগাযোগ করলাম মোবাইলের মাধ্যমে। উনি যোগাযোগ করার পরে উনি আমাকে যে কাজের যে শিডিউলটা ইস্টিমেট দিছে, তারপর আমি করতেছি। আশা করি খুব ভালো হবে। আচ্ছা। যাই হোক দর্শক, আমি এখানে একটা জিনিস অ্যাড করি যে উনি যে বললে যে ওনার ভাগ্নি জামাই, আসলে ওনার ভাগ্নি জামাই কিন্তু হচ্ছে আমার ইউটিউবে ভিডিও দেখে আমার ভিডিও নাম্বারটা দেখে, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে সংরক্ষণ করে এবং হচ্ছে পরে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ দেয়। করে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যেহেতু ওনার ভাগ্নি জামাই ইতিপূর্বে বায়োগ্যাস, ওনার বাসায় বায়োগ্যাস আছে, তাই ওনার না? বাসায় বায়োগ্যাস আছে। উনি বায়োগ্যাসটা ব্যবহার করতেছে, উনি সুবিধা সম্পর্কে জানে, এটার কি রকম সুযোগ সুবিধা, এর জন্য কিন্তু ওনাকে ভাইকে বলছে যে এটা করলে আসলে ভালো হবে, ভালো একটা প্রযুক্তি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে ভাই বললো যে অনেক জায়গায় যোগাযোগ করছে, হ্যাঁ, এখন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নাম্বার অনেকেই খুঁজে পায় না, হচ্ছে আমরা চেষ্টা করছি যে খুঁজে পাই না। জি জি জি, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস ভাই জানবো যে আপনি যে বায়োগ্যাসটা করতেছেন, আশেপাশের মানুষ এসে কি বলে? প্রথম যে আমরা বায়োগ্যাস করি, আশেপাশের মানুষ এসে কিন্তু অনেক কথা বলে, আপনারই কি বলছে একটু বলেন তো। না, আমাকে অনেক কিছু বলতেছে যে এটা করা ভালো হবে না, বা এরকম অনেকেই বলে ভালো হবে। এরকমই মানুষের কথা কাঁদ দিই না, কারণ যেহেতু আমার বাইকের যাবে এখানে প্রমাণ, আর আমার কাছে মানে বিশ্বাস আছে যে না, এটা কোনো খারাপ কিছু নয়। এটা বায়ো গ্যাস হবে, বাস আমরা রান্না করবো, বাস আমাদের যে পরিত্যক্ত গোবরটা থাকবে ওইটা দিয়ে আমরা জৈব সার বানাবো, খেতে খাবারে বা পুকুরে কাজ করব। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি তো এখনো স্টার্ট করি নাই। তবে আগামী সপ্তাহে সেটা স্টার্ট করার পর আরো উৎপাদন বেশি হবে আর কি, আরো দিতে বেশি পাবো, যেহেতু এখন কাজ চলতেছে। আচ্ছা, যাই হোক দর্শক, একটা কথা বলি যে আমি এই কথাটা কেন বললাম যে হচ্ছে আশেপাশের মানুষ কি বলছে। কারণ হচ্ছে আমার বাসায় আজ থেকে 5-6 বছর আগে বায়োগ্যাস প্ল্যান করছি আমি। আমি যখন শুরুতে বায়োগ্যাস প্ল্যান করি, হ্যাঁ, তখন হচ্ছে আমাকে আমার আশেপাশের মানুষ অনেক কিছু বলছে যে আমার এলাকায় ওই সময় বায়োগ্যাস ছিল না। হ্যাঁ, বলছে যে এদের টাকা পয়সা বেশি, এরা করতেছে, টাকা ফেলতেছে, ঠিক আছে, খায় কোনো কাজ পায় না। গ্রামের মানুষ যেটা আছে, হ্যাঁ, এটা 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, চালাইতে পারবে না। অথচ এই মানুষগুলাই এখন বাড়িতে এসে বলে যে এদের মাথায় এত বুদ্ধি যে গোবর দিয়ে গ্যাস বানিয়ে ঘরে বসে বসে রান্না বান্না করে। ঠিক আছে, তো আমার এক বড় ভাই সেও আমাকে এরকম বললো। কিন্তু কালকে আবার ঠিক যখন সে কাজের যে আপনার যে ক্যাটাগরি বা কাজের যে সিস্টেম দেখি, কালকে আমার বড় ভাই কুমাটা দিতে হচ্ছে যে আমিও একটা বায়োগ্যাস করবো। যেমন আমার বোন বলতেছে যে সোহেল, তুমি যদি এটা করে যদি খাও মানে অ্যাক্সেস হও, তাহলে আমিও একটা করবো। মানে মানুষ আমাদের পার্শ্ববর্তী এলাকা, যেহেতু আমি গোটার মধ্যে নতুনই এখন, যেহেতু আমাদের এলাকা আর কেউ মনে হয় করে নাই, আমি সর্বভাস প্রথম। হয়তো আমার কাছ থেকে দেখলে ইনশাল্লাহ আরো অনেকেই করবে, এরকম আমার ইচ্ছা আর কি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আশেপাশের মানুষ অনেক কিছুই বলবে, যখন আপনি যে কাজটা করবেন বা হচ্ছে বায়োগ্যাসটা করবেন, তখন কিন্তু আপনি নিজে প্রুফ, আপনি যখন ভালো রেজাল্ট পাবেন তখন তো আপনি নিজেই বলতে পারবেন যে এটা ভালো না খারাপ। এখন যারা বায়োগ্যাস করা নাই, হ্যাঁ, যার বাসায় বায়োগ্যাস নাই, তারাই কিন্তু এই কথা বলবে যে এগুলা 2 দিন পর নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যায়। যাদের বাসায় বায়োগ্যাস আছে তারা কিন্তু আপনাকে এটা বলবে না যে বন্ধ হয়ে যায় বা এটা খারাপ একটা বিষয়। এর জন্য হচ্ছে আশেপাশের মানুষের কথায় কান না দিয়ে আপনার যদি বায়োগ্যাস করার ইচ্ছা থাকে
আপনি যদি করার মতো জায়গা থাকে, হ্যাঁ, এবং হচ্ছে করার মতো অ্যাবিলিটি থাকে, এই বায়োগ্যাস করতে কয়েকটা জিনিস লাগে। প্রথম হচ্ছে ইচ্ছা শক্তিটা লাগবে। হ্যাঁ, যেমন হচ্ছে অনেকের কিন্তু ভাই গরু আছে, অনেক টাকা পয়সাও আছে, জায়গাও আছে, কিন্তু ইচ্ছা শক্তি নাই। যে বলে যে এগুলা ঝামেলা, ভালো লাগে না। ঠিক আছে, প্রথম হচ্ছে আপনার ইচ্ছা শক্তি লাগবে যে আপনার বাসায় একটা বায়োগ্যাস করবেন, আপনার আধুনিক যে সুযোগ সুবিধা এটা গ্রহণ করবেন। কারণ হচ্ছে আমাদের কিন্তু কৃষি প্রধান দেশ, তাই না? আমরা যে গ্রামে বসবাস করি, আমাদের, আপনি কি এখানে কল্পনা করতে পারেন আপনার এখানে লাইনের গ্যাস আসবে কখনো? না না না, আমার এখানে লাইনের গ্যাস আসার কোনো কল্পনাই নেই। এরকম কিন্তু হাজার হাজার গ্রাম আছে যে লাইনের গ্যাস আসার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস আছে যেটা, এটা হলো খুবই পরিমাণে অল্প, আমাদের শহর লেভেলে এখন দিতে পারে না। তাহলে কি আমরা গ্রামের মানুষ কি সারা জীবনে ওই লাকড়ি চুলায় রান্না করবো? আমাদের যারা আছে, আমাদের যদি আধুনিক হইতে হয় তাহলে হচ্ছে আমাদের বায়োগ্যাস মাস্ট লাগবেই। কারণ হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সহজে দেখা যাচ্ছে আপনার সিলিন্ডার ব্যবহার করতে চায় না, বলবে যে আমাদের লাকড়ি খড়ি আছে, গাছ আছে, এগুলা কাটাই করবো। হ্যাঁ, এর জন্য আপনি যদি গ্রামে থেকে শহরের মতো পরিবেশ গ্রহণ করতে চান বা সুবিধা নিতে চান, আপনার বায়োগ্যাসটা করতেই হবে। তাহলে হচ্ছে আপনার বায়োগ্যাসটা কি জন্য করবেন, যে আপনার, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, একটা বিষয় আমি বলি, যে এইটা হচ্ছে ভাইয়ের খামার। এই যে দেখেন, এটা হতো ভাইয়ের খামার, গরুর ঘর, তাই না? এখন উনি এই গরুর ঘর থেকে গোবরটা কিন্তু কোথাও না কোথাও ফেলে দিত, ফেলে দিতেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফেলে দিতাম। এখন কোথাও না কোথাও রেখে দিত বা ফেলে দিত, এই গোবরটা কিন্তু কোনো কাজে লাগাইতে পারতো না, তেমন কোনো কাজে আসতো না। পরবর্তীতে কোনো জমিতে দিত বা জৈব সার হিসেবে ব্যবহার করতো, তাছাড়া কোনো কিছু পাইতেন না। এখন এই গরুর ঘর থেকে গোবরটা নিয়ে এখানে আসবে, দেখেন ওইখান থেকে এসে এখানে আসবে, গোবরটা রাখবে, এই যে মিক্সারটা দেখতেছেন, এই মিক্সারটা দিয়ে এখানে গোবর রাখবে এবং সে পানি দিবে, এই মিক্সারটা ঘুরানি দিবে, এভাবে ঘুরান দিলে হ্যান্ডেল থাকবে, ঘুরান দিলে এই গোবরটা কিন্তু লিকুইড হয়ে ওই প্ল্যান্টে চলে যাবে। ঠিক আছে, এই প্ল্যান্টে চলে আসবে। হ্যাঁ, এইখানে গ্যাস উৎপাদন হবে, এই গ্যাসটা কিন্তু পাইপের মাধ্যমে ওনার কিচেন রুমে চলে যাবে। হ্যাঁ, কিচেন রুমে রান্না বান্না হবে এবং ঘরের ভিতরে রান্না বান্না করবে, একদম বোতল গ্যাস যেভাবে ব্যবহার করে এরকমই রান্না বান্না করবে, ধোয়া কালি দুর্গন্ধ কিচ্ছু হবে না এটার মধ্যে। গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, এটা হচ্ছে, আমরা দেখাই, এদিকে আসি, গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে এটা হলো এই হাইড্রোলিক চেম্বারে চলে আসবে, এখানে চলে আসবে। ওই যে ম্যানহোল দেখতেছেন, ম্যানহোল দিয়ে আমি দেখাই, এই ম্যানহোল দিয়ে চাপ দিয়ে এখানে চলে আসবে, এইটার মধ্যে আসবে। হ্যাঁ, এখান থেকে পরে হচ্ছে এই পাইপের মাধ্যমে, যে এখানে দুইটা জৈব সারে পিট করা আছে, এই পিটে জমা হবে, পরে এই পিট থেকে নিয়ে উনি জৈব সার করতে পারবে, হচ্ছে ফসলের জমিতে দিতে পারবে, পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে। এখন দেখেন, আগে শুধু গোবরটা এক জায়গায় ফেলে দিত, পরে হয়তো বা জমিতে দিত, কিন্তু এখন এখান থেকে দুইটা জিনিস পাইতেছে, গ্যাস পাইতেছে এবং হচ্ছে জৈব সার পাইতেছে, এবং হচ্ছে জৈব সারটা উত্তম একটা জৈব সার পাইতেছে। যখন দেখা যাচ্ছে আপনার এমনিতেই স্তূপ দিয়ে রাখতো, তখন কিন্তু ওটা রোদ্রে পুড়তো, বৃষ্টিতে ভিজতো, ওটা গুণগত মান নষ্ট হয়ে যাইতো। কিন্তু এখন যেটা বের হয়ে আসতেছে, এটা গ্যাস মুক্ত পিওর একটা জৈব সার। এই জৈব সারটা যখন জমিতে ব্যবহার করবে, তখন দেখা যাচ্ছে ভালো একটা ফলন পাবে, তাই না ভাই? জি জি জি, ভালো একটা ফলন পাওয়া যাবে। এর জন্য হচ্ছে আপনাদের যাদের গরু আছে, আপনারা যদি কিছু টাকা ইনভেস্ট করে বায়োগ্যাস করতে পারেন, এটা দীর্ঘদিন একটা প্রজেক্ট, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যাই হোক দর্শক, আজকে বেশি কথা বাড়াবো না, তো ভাইয়ের কাছে আমরা শুনবো যে আমাদের যারা খামারি আছে তারা যদি বায়োগ্যাসটা করে তারা কি লাভবান হবে কিনা, আপনার কি মনে হয়? না, লাভবান হবে, অবশ্যই লাভবান হবে। তো যাই হোক, আপনারা যদি কেউ বায়োগ্যাস করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। ওকে।